আজকে আমাদের আলোচ্য বিষয় একটি সনেট যার নাম টু দ্য শেড অফ বার্নস। টু দ্য শেড অফ বার্নস অর্থাৎ টু দ্য স্পিরিট অফ দ্য পোয়েট রবার্ট বার্নস। কবিতাটি বা সনেটটি লিখেছেন চার্লস স্মিথ। Charlotte Smith was an English poetess, novelist, and translator. She was best known for her contributions to the Romantic movement. Smith was a pioneering force in shaping early Romanticism, particularly through her lyrical poetry and focus on nature, emotion, and the inspiration. Smith was born in London and marked by an unhappy marriage and financial difficulties. তাহলে তার আর্থিক অবস্থাও ভালো ছিল না, আনহ্যাপি ম্যারেজ লাইফ ছিল তার। আর আর্লি ওয়ার্ক, প্রাথমিক যে কাজ, এলিজিয়েক সনেটস, যেটা লেখা হয় আর পাবলিশ করা হয় 1784-এ, ইজ কনসিডার্ড ফর ইটস স্টাডি অফ মেলাঙ্কলি, নেচার অ্যান্ড পার্সোনাল গ্রিফ। তার লেখালেখির মধ্যে মেলাঙ্কলি বিষয়টা তো ছিল, নেচার বিষয়টা ছিল স্বাভাবিক। তিনি রোমান্টিক পিরিয়ডের কবি ছিলেন। পার্সোনাল গ্রিফ নিয়ে তিনি কবিতা লিখেছেন। Her poetry often deals with themes of loss, sorrow and longing. তার কবিতার মধ্যে লস, হারিয়ে যাওয়া, সরো দুঃখ, বিষাদ, অ্যান্ড লঙ্গিং আকাঙ্ক্ষা এসব থাকতো। রিফ্লেক্টিং হার ওন স্ট্রাগলস, নিজের সমস্যার কথাও থাকতো। ইনক্লুডিং দ্য ডেথ অফ হার ফাদার, তার বাবার মৃত্যুর কথা থাকতো তার কবিতার মধ্যে। দ্য ব্রেকডাউন অফ হার ম্যারেজ, তার ম্যারেজ লাইফ নিয়ে বিষয় থাকত। অ্যান্ড হার চিলড্রেন্স হেলথ ইস্যু, এইসব বিষয় নিয়েও তিনি কবিতা লিখেছেন। তবে তার ওয়ার্ক অলসো অ্যাড্রেস সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ইস্যুস, এইসব বিষয় থাকত। সঙ্গে সঙ্গে ট্রাবলস অফ উইমেন অ্যান্ড দ্য ইম্প্যাক্ট অফ ওয়ার, নারীদের সমস্যা, সেসব বিষয়ে তিনি তার কবিতায় লিখতেন। এবং ইম্প্যাক্ট অফ ওয়ার, যুদ্ধ বা যুদ্ধের যে কি প্রভাব, সে বিষয়ে তিনি লিখতেন তার লেখালেখির মধ্যে। এবার এই বর্তমান কবিতাটা টু দ্য শেড অফ বার্নস, এখানে হিস্টোরিক্যাল অ্যান্ড বায়োগ্রাফিক্যাল কনটেক্সট রয়েছে। বিষয়টি কি? বিষয়টি হল রবার্ট বার্নস was a Scottish poet whose works celebrated the common people and expressed social problems. রবার্ট বার্নস তিনি একজন স্কটিশ পোয়েট। তিনি সাধারণ মানুষের কথা লিখতেন, সামাজিক প্রবলেমের কথা লিখতেন। কিন্তু স্মিথ এ কন্টেম্পোরারি অফ রবার্ট বার্নস, তার সমসাময়িক, অর্থাৎ রবার্ট বার্নস যখন লেখালেখি করতেন, আমাদের শার্লট স্মিথ তখন তিনি লেখালেখি করতেন। দুজনেই কি হতো, রোমান্টিক সেন্সিবিলিটিস নিয়ে লেখা লিখতেন। স্ট্রাগল উইথ পভার্টি, আর্থিক সমস্যা নিয়ে লিখতেন। অ্যান্ড হিজ আনটাইমলি ডেথ, কিন্তু দুর্ভাগ্যজনক রবার্ট বার্নস
তার অকাল মৃত্যু হয়ে যায়। আর এই বিষয়টা অর্থাৎ রবার্ট বার্নসের যে মৃত্যু, এটা যথেষ্ট আঘাত করেছিল শার্লট স্মিথকে। সেই জন্য এই কবিতার মধ্যে রবার্ট বার্নসের কথাটা আমরা পাব। অর্থাৎ রবার্ট বার্নসের জীবনে যে সমস্ত সমস্যা ছিল, সেই সমস্ত সমস্যা আমাদের কবি শার্লট স্মিথের জীবনেও ছিল। অর্থাৎ রবার্ট বার্নসের জীবন কাহিনী লিখতে গিয়ে, তার পরিস্থিতি লিখতে গিয়ে তিনি নিজের কথাটাও যেন প্রকাশ করেছেন। হার ল্যামেন্ট ফর বার্নস ফেট, তিনি শোক করেছেন এই রবার্ট বার্নসের মৃত্যুতে, এবং তার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন, হতাশা জন্ম নিয়েছিল। As she faced economic difficulties and social lack of sympathy, অর্থাৎ রবার্ট বার্নসের মৃত্যুতে তিনি যথেষ্ট সহানুভূতি পাননি জনগণের দ্বারা, মানুষের দ্বারা। ঠিক তেমনই একটা হতাশা শার্লট স্মিথ তার নিজের জীবনেও তিনি লক্ষ্য করেছেন, যে তার যে ইকোনমিক ডিফিকাল্টিস, তার যে আর্থিক সমস্যা, এবং তাতে একটা সামাজিক কোনো সিম্প্যাথি তিনি পাননি, অর্থাৎ রবার্ট বার্নসের মতনই। তাহলে স্মিথ তার কবিতায় বলেছেন ইকোয়িং প্যারাসাইটস, এই কথার দ্বারা তিনি বুঝাতে চেয়েছেন যে রোমান্টিক disregard for the moral decay of late 18th century society. 18th century society শেষের দিকে স্মিথ বা রবার্ট বার্নস এদের লেখালেখির উপর যথেষ্ট যেন গুরুত্ব দেওয়া হতো না, এমন একটা বিষয় কিন্তু রয়েছে। Her vision of Burns enjoying eternal liberty suggests a belief in the power of art and the immortality of the artist's spirit. রবার্ট বার্নস এর কথার মধ্য দিয়ে, অর্থাৎ রবার্ট বার্নস যেভাবে তুলে ধরেছেন, কিভাবে একটা আর্টিস্টিক ওয়েতে তিনি তুলে ধরেছেন, এবং রবার্ট বার্নসের যে রাইটিং, সেটা একটা আর্টিস্টিক স্পিরিট ছিল, একথা তিনি বলেছেন। The poem reflects the poet's admiration and respect for the Scottish poet Robert Burns. তাহলে পরিষ্কার কথা হলো, এই কবিতার মধ্যে আমাদের কবি স্মিথ তিনি প্রশংসা করেছেন, শ্রদ্ধা করেছেন এই স্কটিশ পোয়েট রবার্ট বার্নসকে, who had passed away in 1796. অল্প বয়সেই রবার্ট বার্নস মারা যান। এবার বার্নস সম্পর্কে তিনি বলছেন, রবার্ট বার্নস সম্পর্কে, বার্নস ওয়াজ সেলিব্রেটেড ফর হিজ প্যাশনেট অ্যান্ড ইমপ্রেসিভ পোয়েট্রি। রবার্ট বার্নস তার কবিতার দ্বারা যথেষ্ট প্রশংসিত ছিলেন, এটা তার ধারণা, যদিও অন্য রিডার্সরা বা অন্য যে রোমান্টিক পোয়েটসরা তারা যথেষ্ট গুরুত্ব দেননি। আর এই যন্ত্রণাটা স্মিথের মনে এসেছে। আর রবার্ট বার্নস যে সাধারণ মানুষের কথা লিখতেন, প্রকৃতির কথা লিখতেন, তার লেখার মধ্যে ডিপ ইমোশন ছিল, সেই সব বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। ইন দ্য পোয়েম, এই কবিতার মধ্যে স্মিথ অ্যাড্রেসেস দ্য শেড অর স্পিরিট, শেড কথাটা এখানে স্পিরিট অফ বার্নস, স্পিরিট অফ রবার্ট বার্নস, সে কথাই তুলে ধরেছেন। এবং তার কবিতার যে পোয়েটিক ব্রিলিয়েন্স অ্যান্ড ইমোশনাল ডেপথ, সেই সব কথাগুলো তুলে ধরেছেন, যে এত কিছু ছিল রবার্ট বার্নসের কবিতায়। এবং একথা বলেছেন তিনি যে রবার্ট বার্নস তিনি যথেষ্ট কমন পিপলের যে সিম্প্যাথাইজার ছিলেন, কিন্তু তার যে আনটাইমলি ডেথ হলো,
অর্থাৎ রবার্ট বার্নসের, তাতে তিনি যথেষ্ট সহানুভূতি পাননি। যাই হোক, তিনি তার পোটেনশিয়াল অফ হিজ জেনিয়াস, তার জিনিয়াস জিনিস তিনি লিখেছিলেন তার লেখালেখির মধ্যে রবার্ট বার্নস, কিন্তু তিনি সেই রকম ইম্পর্টেন্স পাননি। এটাই যন্ত্রণা ছিল এই আমাদের কবি স্মিথের, তিনি এই সনেটের মধ্যে প্রকাশ করেছেন। এখানে তিনি বারবার বলেছেন যে রবার্ট বার্নস যে অপ্রেসড পিপল তাদের কথা বলছেন, পভার্টির কথা বলছেন, রোমান্টিক পিরিয়ডে তিনি নেচারের কথা বলেছেন, কিন্তু তার যে এই আনটাইমলি ডেথ, এটা একটা বড় লস, নট অনলি টু লিটারেচার, শুধু সাহিত্যের ক্ষেত্রে নয়, কমন পিপলের ক্ষেত্রেও যেন একটা বড় ক্ষতি হয়েছিল, এমনটি ধারণা চার্লস স্মিথের। স্মিথ কম্পেয়ার্স রবার্ট বার্নস পোয়েট্রি টু দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড, তার সঙ্গে তুলনা করেছেন, সাজেস্টিং দ্যাট লাইক দ্য উইন্ডস অ্যান্ড দ্য ট্রিজ, উইন্ডস অ্যান্ড ট্রিজের সঙ্গে তুলনা করেছেন। রবার্ট বার্নসের যে শব্দ, যে কথন, যে আর্টিস্টিক যে দিকগুলো যথেষ্ট ন্যাচারাল ছিল, ফুল অফ বিউটি ছিল, কথা তিনি বলেছেন। এবং স্মিথ প্রশংসা করেছেন যে তার ইমোশনাল অথেন্টিসিটি কতটা ছিল, আবার লেখার মধ্যে সিম্পলিসিটিও ছিল, সবই ছিল। এবং পোয়েট অ্যান্ড হিজ সাবজেক্ট, তার মধ্যে যে কানেকশন ছিল, অর্থাৎ নেচার অ্যান্ড হিউম্যানিটির মধ্যে যে তিনি কানেকশন রেখেছিলেন, এই বিষয়টা স্মিথ অর্থাৎ চার্লস স্মিথ রবার্ট বার্নস সম্পর্কে বলতে গিয়ে বলেছেন এই সনেটের মধ্যে। যাই হোক, স্মিথ অলসো রিফ্লেক্টস অন দ্য আইডিয়া অফ পোয়েটিক ইমর্টালিটি, সে কথাও বলেছেন। হোয়াইল বার্নস মে বি গন, চলে গেছেন যখন, মৃত্যু হয়েছে রবার্ট বার্নের, হিজ পোয়েট্রি বিকেম লাস্টিং, বলছে যে রবার্ট বার্নের যে কাজ সেটা কিন্তু থাকবে, তার লেখালেখির বিষয়, যদিও তার মৃত্যু হয়েছে। ডেথ মে টেক অ্যাওয়ে পোয়েটস ফিজিক্যাল প্রেজেন্স, তার শরীরটাকে নিয়ে গেছে, কিন্তু ইট ক্যান নট ইরেজ দ্য পাওয়ার অফ হিজ ওয়ার্ডস, তার যে কথা, তার যে শৈল্পিকতা, সেটাকে ধ্বংস করতে পারবেন না, এতটা জোর দিয়ে তিনি বলেছেন। তিনি বলেছেন, হুইচ কন্টিনিউ টু টাচ দ্য হার্টস অফ দোজ হু রিড দেম। রবার্ট বার্নসের কবিতা যারা পড়েছেন, তার মধ্যে রোমান্টিসিজমের যা কিছু ছিল, রোমান্টিক পিরিয়ডের ক্যারেক্টারিস্টিক ছিল, নেচার সম্পর্কে ছিল, তার মৃত্যু হলেও এইসব জিনিস ভোলা যাবে না, এমনভাবে স্মিথ ব্যাখ্যা করেছেন। এবার ইন দ্য লাস্ট পার্ট অফ দ্য পোয়েম, কবিতার শেষ অংশে বলেছেন, স্মিথ শোজ হারসেলফ, নিজেকে দেখিয়েছেন অ্যাজ এ রিফ্লেকশন অন হার ওন প্লেস অ্যাজ এ পোয়েটেস। তার পরিস্থিতিটা কি, কার, স্মিথ অর্থাৎ চার্লস স্মিথের পরিস্থিতিটা কি, বারবার যেন রবার্ট বার্নসের কথা মনে হয়েছে। সি ওয়ান্ডার্স, তিনি বিস্মিত হয়েছেন চিন্তা করে, কোন বিষয়, হার ওন পোয়েট্রি উইল হ্যাভ দ্য সেম লাস্টিং ইম্প্যাক্ট অ্যাজ বার্নস, যে হ্যাঁ, রবার্ট বার্নস যতটা সুন্দর ভালো কবিতা লিখেছেন, সাহিত্যক্ষেত্রে যার অবদান, আর চার্লস স্মিথের সাহিত্যক্ষেত্রে এমনটা অবদান থাকবে, এমন একটা প্রত্যাশা তিনি কবিতার বা সনেটের শেষ অংশে রেখেছেন। তাহলে দ্য পোয়েম ইজ এ ট্রিবিউট টু রবার্ট বার্নস, রবার্ট বার্নসের কবিতার প্রতি একটা শ্রদ্ধাঞ্জলি এই সনেটটি, অ্যান্ড অ্যান এক্সপ্রেশন অফ দ্য থিম অফ লস, এখানে লসের কথা বলা হয়েছে, ইমর্টালিটির কথা বলা হয়েছে, লাস্টিং পাওয়ার অফ পোয়েট্রি, সেসব কথা বলা হয়েছে।
ভিভিড ন্যাচারাল ইমেজারি সেসব বলা হয়েছে, এবং সিনসিয়ার অ্যাডমিরেশন ফর বার্নস তার কথা বলা হয়েছে। আর তাহলে এখানে বিষয়টা হলো লিটারেরি ওয়ার্ল্ডে রবার্ট বার্নসের যে একটা প্রফাউন্ড ইম্প্যাক্ট, একটা যথেষ্ট ইম্পর্টেন্স রয়েছে, এরকম বিষয় তিনি এই সনেটের মধ্যে ব্যাখ্যা করেছেন। তাহলে শার্লট স্মিথের যে এই সনেট টু দ্য শেড অফ বার্নস ইজ এন এলিজি বলা হয় টু দ্য স্পিরিট অফ রবার্ট বার্নস। রবার্ট বার্নসের যে ক্ষমতা, শৈল্পিক ক্ষমতা, সেটাকেই বলা হয়েছে। এখানে বলা হলো যে স্কটিশ পোয়েট তিনি, কখনকার ইন দ্য লেট 18th আর আর্লি 19th সেঞ্চুরি তিনি ছিলেন। শার্লট স্মিথও তখন সেই সময়েরই ছিলেন। তাহলে এই যে সনেটটা, এটা স্মিথের ট্রিবিউট, এটা শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে এই রবার্ট বার্নসের যে আর্টিস্টিক যে ওয়ার্ক বা ক্রিয়েটিভিটি, এই সমস্ত বিষয় বা তার অথেন্টিসিটি, এইসব বিষয় নিয়ে তিনি একটা শ্রদ্ধাঞ্জলি রেখেছেন। তাহলে এই কবিতার মধ্যে যেমন রয়েছে ল্যামেন্ট, শোক রয়েছে, তাছাড়াও এ সেলিব্রেশন অফ বার্নস লাইফ অ্যান্ড লেগেসি, সেই সব বিষয় রয়েছে। একজন রোমান্টিক পোয়েটেস হিসাবে স্মিথ তিনি কি করেছেন, তার লেখায় একটা প্রতিধ্বনিত হয়েছে, একটা ভ্যালুজ দেখানোর, বার্নসের পার্সনিফাইড করা হয়েছে। বার্নসের লাভ ফর নেচার, সে বিষয়টা লেখা হয়েছে। রবার্ট বার্নস কি করতেন, ব্যাটল টু সোশ্যাল করাপশন, সে বিষয়ে লিখতেন, অ্যান্ড আর্টিস্টিক ইন্টিগ্রিটি, অর্থাৎ রবার্ট বার্নের প্রশংসা নিয়েই এই কবিতা। দ্য পোয়েম ইজ শেক্সপিয়ারিয়ান সনেট, শেক্সপিয়ারিয়ান সনেটের স্টাইলেই লেখা হয়েছে, কম্পোজড অফ 14 লাইন্স। আর এখানে যে রাইম স্কিম সেটা হলো AB CD EF GG, অর্থাৎ শেক্সপিয়ারিয়ান সনেটে যেমন ছিল। এখানে দ্য পাওয়ার অফ নেচার, সে কথাটা তো রয়েছে, অর্থাৎ রবার্ট বার্নস কীভাবে লিখতেন সেই কথাটা, যেহেতু রোমান্টিক যুগের কবিতা, নেচারের প্রতি বিষয়টা থাকবেই। স্মিথ ইনভোকস দ্য ইমেজ অফ বার্নস এজ এ বার্ড সাবলাইম হিসাবে বলা হয়েছে। তিনি মাউন্টেন সলিটিউডের কথা বলা হয়েছে এখানে, অর্থাৎ রবার্ট বার্নসের কবিতার মধ্যে স্ট্রাগল অ্যাগেনস্ট অ্যাডভার্সিটি রয়েছে। বার্নসকে বলা হয়েছে জিনিয়াস ব্লাড, লাভ ফর ফ্রিডম, তেমনভাবে স্মিথ ব্যাখ্যা করেছেন, অর্থাৎ রোমান্টিক আইডিয়ালস অব দ্য আর্টিস্ট, এরকম বিষয়গুলো ছিল। এখানে কন্টেম্পোরারি সোসাইটির কথা রয়েছে এই সনেটের মধ্যে, ইমর্টালিটি অ্যান্ড ফ্রিডমের কথা রয়েছে, লিবার্টির কথা রয়েছে। যাই হোক, তাহলে স্মিথ যে কবিতাটা বলাই হলো একটা ট্রিবিউট, এটা লাস্টিং লেগাসি অফ রবার্ট বার্নস তার উপরে। আর এখানে যে সোশ্যাল ভ্যালুজ রয়েছে, এখানে কবিতার মধ্যে বার্নসের যে আর্টিস্টিক লেখালেখি সেই বিষয়ে ব্যাখ্যা করা হয়েছে, প্রশংসা করা হয়েছে, মরাল ইন্টিগ্রিটির কথা বলা হয়েছে, তার উপর ল্যামেন্ট করেছেন আমাদের স্মিথ। যাই হোক, স্মিথ affirms the romantic ideal that true greatness, the limitation of time, poverty and mortality. তাহলে এই কবিতার মধ্যে যেটা আমরা দেখলাম বা সনেটের মধ্যে দেখেছি যে শার্লট স্মিথ তিনি এখানে তার যে সমসাময়িক কবি রবার্ট বার্নস, একজন স্কটিশ পোয়েট, তার কাজ, তার পোভার্টি, তার পরিস্থিতি, এইসব নিয়ে বর্ণনা করেছেন বা রবার্ট বার্নসকে প্রশংসা করেছেন।
কিন্তু তার সংশয় হয়েছিল, লেমেন্টেশন ছিল, একটা শোক ছিল যে রবার্ট বার্নস যথেষ্ট ইম্পর্টেন্স পেলেন না বিভিন্ন কারণে। প্রথম অবস্থায় শার্লট স্মিথ নিজের ক্ষেত্রেও এরকম একটা চিন্তা তিনি করেছেন বা সেই ধরনের স্ট্রাগল তিনি ফেস করছেন। শেষের দিকে তিনি প্রশংসাও করেছেন যে রবার্ট বার্নসের যে আর্টিস্টিক যে কোয়ালিটি রয়েছে, জগৎ যতটাই গ্রহণ করুক বা নাই করুক, রবার্ট বার্নস অমর থাকবে এই লেখালেখির মধ্যে, একটা লাস্টিং ইম্প্যাক্ট থাকবে। ঠিক তেমনটি শার্লট স্মিথের লেখালেখির মধ্যেও রয়েছে এবং তারও একটা প্রভাব থাকবে এই লিটারেরি ওয়ার্ল্ডে, কথাটা বলা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনার বিষয়। আমাদের আজকের আলোচনার বিষয় একটি সনেট বলা হয় 82, নম্বর 82 সনেট বাই শার্লট স্মিথ, টু দ্য শেড অফ বার্নস। বন্ধুরা খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।